আজ নিজেকে খুবই একা লাগছে। অনেক দিন হয়েছে বাড়ি থেকে বের হয়েছি, শহরে উঠেছি, এখন অবধি কোনো কিছু করতে পারে নাই, তাই নিজেকে খুবই একা একা লাগছে। এই ভেবে প্রতিটা দিন চলে যায় আমার। কি যে করি, কোনো কিছু ভেবে চিনতে কুল পাচ্ছি না। এদিকে ভাইও বড় হচ্ছে, নিজের টেনশনও প্রতিদিন বাড়তেছে। কি করি কোনো কিছু বুঝতে পারতেছি না আমি। দাদা, তুমি এই পুকুর পাড়ে বসে আছো আর আমি এই দিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। কেন করছো আমাকে ভাই? বাবা তোমাকে খুঁজছে ভাইয়া। চলো আমি আসতেছি। না ভাইয়া, তুমি আমার সাথে চলো। আচ্ছা চলো তাহলে। তারা দুই ভাই, এক ভাইয়ে গ্রামে পড়াশোনা করে, অন্য ভাইয়ে শহরে পড়াশোনা করে। আর তাদের আব্বু সাধারণ একজন কৃষক। তিনি যা টাকা কৃষিকাজ করে ইনকাম করে সব টাকাই দুই ভাই পড়াশোনা করতে চলে যায়। কোনো রকম কে দায়ে তারা চলে আছে। তখন দীপু জিজ্ঞাসা করলেন, বাবা, আমার এই মাসে টাকা লাগবে না, আমার এই মাসে স্কুলে বেতন দিতে হবে না, আগামী মাসে আমার টাকা লাগবে, এখন আপনি ছোট ভাইকে টাকা দিয়ে দেন। রে বাবা, টাকা তো দিতে হবে। দেখি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পাওয়া যায়। বাবা, তুমি টাকা ধার করবা? রে বাবা, ধার ছাড়া কোথায় পাবো আর টাকা? ভাই, শুধু পড়াশোনা করলে চলবে না, তার পাশাপাশি অন্য একটা কোনো কিছু করতে হবে। না বাবা, তোরা এই কথা বলিস না। তোরা কোনো কাজ করবি না, যা কাজ করার আমি করব। তোরা শুধু আমার স্বপ্নগুলো পূর্ণ করলেই চলবে। আর কিছু চাই না তোদের কাছ থেকে। আমি যতদিন আসছি ততদিন তোরা কোনো কাজ করবি না। দেখতে পারছিস ভাই বাবু কি কথা বলেছে? না ভাই, শুধু পড়াশোনা করলে চলবে না, তার পাশাপাশি কোনো না কোনো একটা কিছু করতে হবে আমাদেরকে। আচ্ছা, তোরা এখন কথা বল, আমি এখন আসি। কি কাজ করবি ভাই তাহলে? পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসা করলে কিরকম হয় ভাই? বাবু তো কাজ করতে নিষেধ করেছে তোমাকে ভাইয়া। বাবু নিষেধ করেছে তাহলে কি হয়েছে? আমরা লুকিয়ে কাজ করব ভাই, বুঝতে পারছো? তাহলে কি ব্যবসা করবেন ভাইয়া? এটাই তো ভাবতেছি ভাই, কি যে কাজ করব, আর কোন ব্যবসা যে করব আমি। হ্যাঁ ভাই, আমার একটা আইডিয়া এসেছে। যদি মাছ বিক্রি করি বাজারে তাহলে কি রকম হবে ভাই বলতো? সেটা কিন্তু মন্দ হয় না ভাইয়া।